ঢাকায় চলছে দুদিনের আন্তর্জাতিক প্রতিবন্ধী শিল্প উৎসব। ব্রিটিশ কাউন্সিল আয়োজিত দক্ষিণ এশিয়ায় প্রথমবারের মতো অনুষ্ঠিত এ উৎসবে অংশ নেয় সারা দেশের বিশেষ চাহিদা সম্পন্ন শিল্পীরা। সুযোগ সুবিধা নিশ্চিতের মাধ্যমে প্রতিবন্ধীদের সমাজের মূল ধারায় আনার জন্য এমন উৎসব নিয়মিত হওয়া দরকার বলে মনে করেন সুধীজনেরা। জীবনের পিছুটানকে উপেক্ষা করেই অভিনয়ে মঞ্চ মাতাচ্ছেন শিল্পীরা। নিঃশব্দ অভিনয়ে দেখাচ্ছেন মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার গল্প। দেখে কেই বলবে, অংশ নেওয়া সবারই আছে বিশেষ চাহিদা। প্রতিবন্ধী শিল্পীদের এমন প্রতিভাকে বিশ্ব দরবারে তুলে ধরতে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে বিশেষ আয়োজন করে ব্রিটিশ কাউন্সিল। প্রতিবন্ধকতা দূর করেই উৎসবে অংশ নিচ্ছে ৮টি নাট্যদল। শুক্রবার বিকেলে উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে সমাজকল্যাণ মন্ত্রী ডাক্তার দীপুমণি দেশ গঠনে নাট্যচর্চার গুরুত্বের কথা বলেন। নাট্যচর্চা সৃজনশীল মননের বিকাশের একটা অনন্য মাধ্যম। সমাজ সংসার, রাষ্ট্রচিন্তা, প্রেম প্রণয়, রাজনৈতিক অধিকার আদায়, মৌলবাদ বিরোধী চেতনা, এরকম সব বিষয়েই সচেতনতা তৈরিতে নাট্যচর্চা একটা অগ্রগণ্য ভূমিকা রাখতে পারে। অনুষ্ঠানে ঢাকায় কর্মরত ব্রিটিশ কূটনীতিকও অকপটে জানালেন তার মুক্ততার কথা। আমি ব্রিটিশ কাউন্সিলকে অভিনন্দন জানাচ্ছি ব্যতিক্রম এ বিষয়ে কাজ করার জন্য। এখনই পরিবর্তনের সময়। সমাজে বিশেষ চাহিদা সম্পন্নদের জন্য সুযোগ সুবিধা ও পরিবর্তন খুবই জরুরি। সাংস্কৃতিক অঙ্গনে প্রতিবন্ধী শিল্পীদের অদম্য আকাঙ্ক্ষার মূল্যায়ন নিশ্চিত হলে গড়ে উঠবে সম্প্রীতির বিশ্ব, এমনটাই প্রত্যাশা সবার। আতিক মেজবাহ লগ্ন, ডিবিসি নিউজ, ঢাকা।